দুর্গাপুরে বিজেপির কার্যকর্তা বৈঠকে সনাতনীদের ঐক্যের ডাক দিলেন মিঠুন চক্রবর্তী। দুর্গাপুরের ইস্পাতনগরের নেতাজি ভবনে অনুষ্ঠিত হলো বিজেপির এক বিশেষ কার্যকর্তা বৈঠক। দুর্গাপুর পূর্ব পশ্চিম বিধানসভার বুথ ও মণ্ডল থেকে কয়েকশো কার্যকর্তা উপস্থিত ছিলেন। সভায় ছিলেন জেলা সভাপতি অভিজিৎ তা, বিধায়ক লক্ষণ ঘড়ুই এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ আকর্ষণ ছিলেন বিজেপি নেতা ও জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঞ্চে উঠে মিঠুন চক্রবর্তী বলেন, আমরা সনাতনী, আমরা হিন্দু, কিন্তু আমাদের উৎস সনাতন। এখন সময় এসেছে সকল সনাতনীদের একত্রিত হওয়ার। গর্বের সঙ্গে ঘোষণা করুন, আমরা সনাতনী। তিনি জোর দিয়ে বলেন, 2026 সালের নির্বাচনে বিজেপি পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে। আমরা কারোর ব্যক্তিগত শত্রু নই, আমাদের লড়াই শাসক তৃণমূলের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে ভোটারদের ভয় দেখানো হচ্ছে, কিন্তু বিজেপির শক্তি তার কর্মীদের মধ্যেই। আর আমরা জনগণকে নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ দেব, বলেন মিঠুন চক্রবর্তী। রাজ্যে সম্ভাব্য সাংবিধানিক সংকট প্রসঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় সরকার বিষয়টি খতিয়ে দেখবে এবং সবাই সংবিধান দ্বারা আবদ্ধ। স্বাস্থ্যসেবার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সুযোগ পেলে তিনি বিদেশের মতো স্বাস্থ্য খাতকে জিএসটি মুক্ত করবেন। বাংলায় বিজেপির মুখ কে হবেন এই প্রশ্নে মিঠুন স্পষ্ট করেন, নির্বাচনের আগে বিজেপি কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে না। দলের মুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতীক পদ্মফুল। নির্বাচনের পরই নির্বাচিত প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী নির্ধারণ করবেন। দুর্গাপুরের এই বৈঠক থেকে কার্যকর্তাদের উদ্দেশ্যে তার মূল বার্তা, ঐক্য, সাহস আর সনাতনী গর্বই বিজেপির আগামী দিনের জয়ের পথ। করতেই হয়, আগে লোকসভায় রিজলভ হোক, প্রধানমন্ত্রী থেকে সহসভাপতি সকলে ইস্তফা দিন, এসআই নিয়ে দাবি করছে অভিষেকে। তো ইস্তফা কেন দেবেন এসআই করার জন্য? রিজলভ করতে হবে লোকসভা, কারণ এসআইয়ের এই সবার তো মানে ওই ভোটাররাই তো ভোট দিয়েছে, এটা ভোটাররাই দিয়েছে, কিন্তু এসআইআর করার জন্য সবাইকে কেন রিজাইন কেন করতে হবে? এসআইআর যদি সুপ্রিম কোর্ট অর্ডার দেয়, সুপ্রিম কোর্ট ইজ প্রাইম, ইজ ফাইনাল। সুপ্রিম কোর্ট অর্ডার দিলে সবাইকে মানতে হবে। হ্যাঁ, কে বলেছে? আমি বিহারে হচ্ছে, এই বিহারে কি হচ্ছে? আপনারা কি খালি বাংলায় দেখেন? বাংলা ছাড়া কি ভারতবর্ষ নয়? বিহারে তো হচ্ছে। তো কোনো ট্যাগলাইন আমাদের কিছু নেই। আমরা হিন্দু, পরিষ্কার ভাষা, আমরা হিন্দু, অ্যান্ড হিন্দু আমরা থাকবো। হিন্দুত্ব বলুন, সনাতনিত্ব বলুন, যাই বলুন, আমি বলছি সনাতনী আমাদের উৎস। সেই জন্য বলছি কে গর্ব সে কও हम সনাতনী। নবান্ন অভিযানে বেছে বেছে বিজেপি নেতাদেরকে পুলিশ তলব করছে। সজল ঘোষকে, অর্জুন সিংকে ডেকে পাঠিয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডলের বেলা এত নিশ্চিত কেন পুলিশ? এটা তো আপনাদের থেকে ভালো কেউ জানে না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? যতদিন এই রাজ্য থাকবে এটাই হবে। এই রাজ্যকে বদলাতে হবেই, এই সরকারকে বদলাতে হবেই, তবেই আপনারা দেখতে পাবেন হোয়াট ইজ ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট। অথচ আপনার দলের কেন্দ্রীয় মুখপাত্র অমিত মালব্য বলছেন বাংলা কোনো ভাষাই না, কতটা খারাপ লাগে? উনি ওইভাবে বলেননি, আপনারা অন্যভাবে নিয়েছেন ওটা। উনি ওইভাবে বলেননি। দাদা, আজকে কর্মকর্তা সম্মেলনে কর্মীদের কোনো সমস্যার কথা তারা তুলে ধরলেন? অনেক ধরেছেন, যারা কিছু বুঝেছেন, না বুঝেছেন, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, কিছু মিসকনসেপশন ছিল, মিসকমিউনিকেশন ছিল, সেগুলো একটুখানি মিটিয়ে দিলাম। বাকি সব দেখে নেবে এরা। এমন করে কিছু দেয়ার ইজ নো নাথিং মেজর। দাদা, 2024-এও আপনি কার্যকর্তা মিটিং করছি, তার মধ্যে অনেক তফাৎ আছে। কোনো পরিবর্তন দেখছেন 2024? দেখছি, মানে অনেক সংগঠিত, বিজেপি অনেক সংগঠিত হচ্ছে। এটাই চাই, আমরা লড়বো। আমি লড়ে হারার লোক, আমি এমনি হারার লোক নয়। কি আমাকে মারলেন, আমি পড়ে গেলাম, আমি ঠিক 9 গোনার আগে আবার উঠে পড়বো। তাই করেছি। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে? আমি সেটা আমার পার্টির উপর ডিপেন্ড করছি, আমি বলতে হবে। আপনার ইচ্ছা? আমাদের পার্টির ডিফারেন্ট থিং। এগুলো ভাই তুমি যেগুলো জিজ্ঞেস করছো, এটা সংবিধান, আর সংবিধান সম্বন্ধে এত নলেজ আমার নেই। আজকে তার স্বামী অভয়ার বাবা, সে লালবাজারে অভিযোগ দায়ের করেছে পুলিশের বিরুদ্ধে যে পুলিশই মারধর করেছে। ভাই দেখো, প্রথম কথা তো সব থেকে ইম্পর্টেন্ট হলো অভয়া।
মানে কেউ তার প্রতি কোনো কথাই বলছে না যে একটা মেয়ে চলে গেল তার জীবন থেকে, মা বাবার জীবন থেকে, তার সম্বন্ধে কেউ কোনো কথা বলছে না। কে কাকে কী হলো, কে কোথায় মিছিল গেল। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ অভয়া। অভয়ার সাথে যে নির্যাতন হয়েছে, যে অবিচার হয়েছে, তার প্রথমে তার সমস্যার সমাধান করতে হবে। আমার কাছে সেটা সব থেকে প্রথম। অভয়া, ওই মেয়েটি কোথায় গেল, কিভাবে গেল, তার তো কেউ কোনো খোঁজই নিচ্ছেন না, অন্য অন্য কথা বলে চলে যাচ্ছেন সবাই। ফর টু মি ইজ মোস্ট ইম্পর্টেন্ট অভয়া। অ্যান্ড অভয়ের জন্য কী করা যেতে পারে আমায় কেউ বলেনি ভাই। আমার যদি কেউ বলতো আমি নিশ্চয়ই যেতাম। বলো, পশ্চিমবাংলা ঘুরবো। আজকের বার্তা ওই একই, আমরা এক ছাতার নিচে এসে লড়বো। সমস্ত সনাতনীদের এক ছাতার নিচে আসার জন্য আহ্বান জানিয়েছি। প্লিজ, এখন সনাতনী জেগেছে, সব কিছু উৎস তো সনাতন, সব কিছু উৎস সনাতন। কেউ মানে না, কোনো সম্প্রদায় মানে না, কিন্তু মানতে হবেই। সব থেকে পুরনো হলো সনাতন। আমরা সনাতনী, আমরা হিন্দু বলি, কিন্তু উৎস আমাদের সনাতন। সেই জন্য সবার সামনে বলি যে গর্ব সে কাও আম সনাতনী। তাহলে অনেক তো স্বাস্থ্য বিমা মানে সস্তা হতো, এখন স্বাস্থ্য বিমার জন্য মানুষের একদম নাবিশ্বাস অবস্থা। কোনো দল কোনো এটা নিয়ে বলে না। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া হচ্ছে যে স্বাস্থ্য ব্যাপারটাই আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। জিএসটি কেন, এটা যদি যত কম করে এবং যদি ফ্রি হয়ে যায়, দ্যাট উইল বি দ্য বেস্ট থিং। যেমন ফরেনে আছে, আপনি ট্যাক্স দিচ্ছেন, ট্যাক্স না দিচ্ছেন, যারা ট্যাক্স দেয় তাদের পয়সায়, যারা কাজ নেই তাদেরও স্বাস্থ্যের উপর লক্ষ্য করা হয়। সেটা যদি আমাদের দেশে হয়, উইল বি ভেরি হ্যাপি। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।